ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে পাতলা খিচুড়ি রান্না করে দেখাবো। সবজি দিয়ে পাতলা খিচুড়ি। আমি এখানে ডাল আর চাল ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি বিভিন্ন রকমের সবজি। নিয়েছি গাজর, আলু, গাজর, নিয়েছি ক্যাপসিকাম রেড, আর নিয়েছি শালগম। তো আমার বাসায় যে সবজি ছিল সেই সবজিগুলাই আমি এখানে নিয়েছি। এখন আমি সবগুলা সবজি ডাল চালের সাথে মিক্স করে দিব। আর দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ। ঝালটা আপনাদের উপরে ডিপেন্ড করে। আমি 3টা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব একটু ধনিয়া গুঁড়া ফ্লেভারের জন্য, একটু জিরে গুঁড়া, আর একটু হলুদ, হাফ টিস্পুন। আস্তে আস্তে অনুযায়ী লবণ। লবণটা আপনি আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি আমার মতো করে দিয়েছি। আর দিয়ে দিব কুকিং অয়েল। তেলটা আপনি আপনাদের পরিমাণ মতো দিবেন, কারণ খিচুড়িতে খুব বেশি তেল লাগবে না। আর দিয়ে দিব পানি। পানি দেওয়ার আগে আমি একটু মাখিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে মিক্স হয়। এখন দিয়ে দিচ্ছি পানি। যেহেতু পাতলা খিচুড়ি, পানিটা একটু বেশি দিব। আর এটার স্পেশাল হচ্ছে কারণ আমি রাইস কুকারে বসাবো। রাইস কুকারে বসাতে গেলে আপনার কোনো ঝামেলাই নেই, অটোমেটিক রান্না হয়ে যাবে। কুকারটা অন করে দিলাম। খিচুড়ি প্রায় হয়ে যাচ্ছে। পাতলা খিচুড়িতে একটু পানি থাকে, আমি ওইভাবে পানিটা দিয়েছি। আরো 5 মিনিট পর পানিটা আর একটু কমে আসবে। সুইচটা রেড বাটনে আছে, যখন ইয়েলো বাটনে আসবে তখনই বুঝতে হবে রান্না শেষ হয়েছে। এখন আরো কিছু সময় লাগবে। আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। আমি খিচুড়িকে একটু টেস্ট বাড়ানোর জন্য একটু সরিষার তেল দিয়ে বাগার দিয়ে দিব। টেস্ট বাড়ানোর জন্য বাগার দিব, আর বাগারের জন্য আমার লাগবে সরিষার তেল। আমি এখানে রাঁধুনি সরিষার তেল নিয়ে নিয়েছি। বাগারের জন্য শুরুতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আস্ত জিরা, দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখুন পেঁয়াজ রসুন লাল হয়ে আসছে। এখন আমি খিচুড়িতে দিয়ে দিব। দেখুন খিচুড়িটা হয়ে গেছে, লাল বাটন থেকে ইয়েলো বাটনে চলে আসছে ওয়ার্মে। আমি এখন খিচুড়িকে নামিয়ে দিব। আমি এটাকে রাইস কুকার থেকে বের করে নিয়েছি। রাইস কুকার থেকে বের করে আনলে বাগারটা দিতে সুবিধা হয়। আমি এখন দিয়ে দিলাম ভেজে বাগার দেওয়া রসুন, পেঁয়াজ আর 5 ফোড়নের সাথে মিশ্রণটা। তো হয়ে গেল অতি সুস্বাদু মিক্স ভেজিটেবল খিচুড়ি। অবশ্যই খাবেন, খেয়ে ভালো লাগলে জানাবেন।